বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত 4.2 এর সূত্রের সাহায্যে ঘন নির্ণয় 1 নং এর ক, খ, গ, ঘ, উম, চ এই 6টি অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকবে। এখন আমরা পর্যায়ক্রমে অঙ্কগুলোর সমাধান নিশ্চিত করতে থাকব। দেখো, 1 নং এ আছে, 1-এর ক নং এ আছে, 1-এর ক, 1-এর ক তে আছে 3x প্লাস y। তো আমরা লিখব 3x প্লাস y হোল কিউব। দেখো, আমরা এই অঙ্কগুলো করতে যে দুইটি সূত্রের প্রয়োজন হবে ঘন নির্ণয়ের, তা আমরা লিখে রেখেছি। যেমন a প্লাস বি হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই সূত্রের আঙ্গিকে এই অঙ্কগুলো করার চেষ্টা করব। দেখো, আমরা ধরব প্রথম পদ a, দ্বিতীয় পদ b। প্রথম পদ a, দ্বিতীয় পদ b। এই প্রথম পদ a এবং দ্বিতীয় পদ b ধরে আমরা অঙ্ক লিখব। মুখে বলবো a b, বাস্তবে লিখবো যা আছে তাই। তাহলে 3x প্লাস y হোল কিউব অর্থাৎ a প্লাস b হোল কিউব সমান a প্লাস b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দেখো, a প্লাস b অর্থাৎ a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। দেখো, 3x তার উপরে কিউব, 3 এর উপরে কিউব মানে কি 3টা 3 আমাকে গুণ করতে হবে, 3টা 3 আমাকে গুণ করতে হবে। তাহলে 3টা 3 সমান 3 3 9, 3 9 27, 27x কিউব প্লাস, এখানে দেখো আমরা আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করব। 3x তার উপরে স্কয়ার আছে, তাহলে 3 3 9, 3 3 9, 3 9 27, 3 3 9, 3 9 27, x এর উপরে স্কয়ার x স্কয়ার y প্লাস, এখানে দেখো, এখানে 3 3 9, 3 3 9 x y স্কয়ার প্লাস y কিউব। তো শিক্ষার্থী, হয়ে গেল আমার 1-এর ক নং অঙ্কের সমাধান। দেখো, আমরা এখন খ নং অঙ্কের নিশ্চিত করব। খ নং অঙ্কের সমাধানটা হলো, দেখো খ নং অঙ্কে আছে x² প্লাস y, তাহলে আমরা লিখব x² প্লাস y হোল কিউব, x² প্লাস y হোল কিউব। ওই একই সূত্র, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দেখো, a কিউব প্লাস 3a² b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন আমরা ব্র্যাকেটের কাজ করব। দেখো, পাওয়ার কি হয়? পাওয়ার টু দ্য পাওয়ার গুণ হয়, অর্থাৎ x টু দ্য পাওয়ার 3 দুগুণে কত 6 প্লাস, এখানে 3x টু দ্য পাওয়ার 4 y, 3x টু দ্য পাওয়ার 4 y প্লাস 3x স্কয়ার y স্কয়ার, 3x স্কয়ার y স্কয়ার প্লাস y কিউব। দেখো, ক খ এই দুটি অঙ্কের সমাধান। এখন আমরা গ নং অঙ্কের সমাধান করব। গ নং অঙ্কটা আমরা একটা এই পাশে লিখি। দেখো, গ নং এ আছে 5p প্লাস 2 কিউব, 5p প্লাস 2 কিউব। তাহলে আমরা এখানে সূত্রে ফেলাই 5p প্লাস 2 কিউব হোল কিউব সমান a কিউব প্লাস
3 স্কয়ার বি 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব কিউব তার উপরে কিউব। দেখো এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। অবশ্যই আমরা সূত্রটা কিন্তু মুখস্থ করব। এখন আমরা ব্র্যাকেটে কাজ করি। দেখো 5p তার উপরে কিউব, অর্থাৎ p এর উপরে কিউব আছে, 5 এর উপরে কিউব আছে। আমরা ধরে নিব 5 তিনটা 5 সমান 5 5 25, 5 25 এ 125, 125 125 p কিউব প্লাস এখানে 5 5 25, 5 5 25, 25 দ্বিগুণে 50, 3 50 এ 150, 150 p স্কয়ার কিউব প্লাস দেখো এখানে আমরা ব্র্যাকেটের কাজ আগে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 5 20, 3 20 এ 60, 60 p কিউ স্কয়ার প্লাস 2 এর উপরে 2 কিউ তার উপরে কিউব আছে, অর্থাৎ তিনটা 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 কিউ টু দ্য পাওয়ার হয়ে গেল আমার গ নং অঙ্কের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন নিচের যে আরো 3টা অঙ্ক আছে ঘ, উম, চ, এই 3টে অঙ্কের সমাধান নিশ্চিত করব। দেখো আমরা অঙ্ক 3টা এখন বুঝবো। আমরা এখন ঘ নম্বর অঙ্কটা করব। ঘ নংয়ে আছে স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি। তাহলে সময় লিখতে পারি স্কয়ার বি প্লাস সি স্কয়ার ডি হোল কিউব এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস 3 স্কয়ার বি 3 স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব সি স্কয়ার ডি তার উপরে কিউব। দেখো এ কিউব প্লাস 3 এ স্কয়ার বি প্লাস 3 এ বি স্কয়ার প্লাস বি কিউব। তো আমরা এখন ব্র্যাকেটের কাজ করি। দেখো এ কিউব তার উপরে এ কিউব বি তার উপরে কিউব, অর্থাৎ এ টু দ্য পাওয়ার 6 বি কিউব প্লাস দেখো 3 এ টু দ্য পাওয়ার 4 3 এ টু দ্য পাওয়ার 4 বি সি স্কয়ার ডি বি স্কয়ার সি স্কয়ার ডি। দেখো 3 স্কয়ার স্কয়ার এর 4 বি স্কয়ার সি স্কয়ার তার সাথে ডি প্লাস। এখন আমরা এদিকে কাজ করব। দেখো এদিকে কি আসে, তাহলে 3 স্কয়ার বি সি 4 ডি স্কয়ার 3 স্কয়ার বি সি 4 ডি স্কয়ার প্লাস সি টু দ্য পাওয়ার 6 ডি কিউব দেখো আমার ঘ নং অঙ্কের সমাধান কমপ্লিট। এখন আমি ও নম্বর অঙ্কটা করব। ও নম্বর আছে 6p minus 7 সমান 6p minus 7 হোল কিউব। দেখো এখানে a minus b হোল কিউব সমান a কিউব minus 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এই সূত্রে আমাদের পড়বে। তাহলে আমরা লিখবো a কিউব অর্থাৎ 6p তার উপরে কিউব, ঠিক আছে, a কিউব মাইনাস 3a স্কয়ার 6p তার উপরে স্কয়ার 3a স্কয়ার b কত 7, তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার মাইনাস b কিউব 7 তারপরে কিউব। দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। এখন আমরা ব্র্যাকেটের কাজ করি। 6 এর উপরে কিউব থাকলে কি হয় 3টা 6 গুণন, তাহলে আমরা লিখতে পারি 6
6 ইন্টু 6 ইন্টু 6 কত হয় দেখো 216। তাহলে এখানে হয় 216 পি কিউব মাইনাস 6 এর উপর স্কয়ার 6 6 36, 36 গুণ 3 7 21। আমরা এখানে লিখব 36 গুণ 36, 36 গুণ 3 7 21, তাহলে কত 756। এখানে দেখো 6 36 3 7 21, তাহলে কত 756, 756 পি স্কয়ার প্লাস 3 6 18, 7 7 49, 18 গুণ 49, 18 18 18 গুণ 49, 18 গুণ 49, 7 7 49, 3 18, 18 গুণ 49 সমান হলো কত হয় 882। এটা হয় আমার 882 পি মাইনাস 7 গুণ 7 গুণ 7 হয় 343 সম্ভবত হবে। 7 গুণ 7 গুণ 7 343। দেখো তাহলে এই 6p তারপর কিউব মানে 216 পি কিউব, 3 6 পি স্কয়ার 7 মানে 6 6 36, 3 7 21, 36 আর 21 গুণ করলে 756 পি স্কয়ার প্লাস দেখো 7 7 49 আর 3 6 18, 49 আর 18 গুণ করলে 882 পি মাইনাস 7 এর উপর কিউব মানে 343। দেখো আমার 9 নম্বর অঙ্ক কমপ্লিট। এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা করব। 4 নম্বর অঙ্কটা আমরা দেখি এখানে করি। 4 নম্বর দেখো 4 নং-এ আছে x মাইনাস বি ওয়াই, তার সমান লিখব ax মাইনাস by হোল কিউব, হোল কিউব। তার এখানেও মাইনাসের সূত্র, মাইনাসের সূত্র, তাহলে মাইনাসের সূত্র মানে a কিউব মাইনাস 3 স্কয়ার বি প্লাস মাঝখানে প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব by তারপরে কিউব। দেখো a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব সমান a কিউব এক্স কিউব মাইনাস 3a স্কয়ার এক্স স্কয়ার 3 স্কয়ার এক্স স্কয়ার by প্লাস 3ax বি স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। আমরা একটু সাজাতে পারি। দেখো a কিউব এক্স কিউব মাইনাস 3 স্কয়ার বি এক্স স্কয়ার ওয়াই প্লাস 3a বি স্কয়ার এক্স ওয়াই স্কয়ার মাইনাস বি কিউব ওয়াই কিউব। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের পাঠে আমরা যে 6টি অঙ্ক করতে চেয়েছিলাম তা আমাদের কমপ্লিট। তো এই 6টি অঙ্কে তোমাদের বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আল্লাহ হাফেজ।